আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্রয়মূল্যে প্রাপ্ত জমির নামজারির আবেদন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা যখন একটি দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জন করেন, সেই মালিকানার মাধ্যমে কিভাবে আপনারা নামজারির আবেদনটি করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য শুরুতে আমরা land.gov.bd এই ওয়েবসাইটে চলে এসে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। তারপর নতুন আবেদন করুন আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের যে কোড ফি প্রদান করতে হয় 20 টাকা, আমরা কোড ফিটি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যেই উপজেলায় আপনাদের জমিটি রয়েছে সেই উপজেলাটা সিলেক্ট করে দেবেন। তারপর আমরা যার নামে নামজারি হবে তার ঠিকানাটা দিয়ে দিচ্ছি এইখানে। আচ্ছা, ঠিকানা দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করব। এরপর ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে দেব। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই বিকাশ সিলেক্ট করে দিয়েছি এবং বিকাশের মাধ্যমে আমরা আমাদের টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। বিকাশের মাধ্যমে 20 টাকা কোড ফি প্রদান করার পর আবেদন ফরম এখানে ক্লিক করব। তারপর আমরা যেহেতু সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান থেকে আবেদনটি করছি, তাই আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপর এটা মূলত ক্রয় মূল্যে জমি প্রাপ্ত হয়েছে, তাই আমরা ক্রয় সিলেক্ট করেছি। দেখতেই পাচ্ছেন রেকর্ডীয় মালিক ক্রয় সূত্র। আচ্ছা, 1.1 যেটা রয়েছে গ্রহীতা বা আবেদনকারী কি 18 বছরের কম বয়সী, এটা না থাকবে। এবং 2 যেটা রয়েছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন, এটাও না থাকবে। 3 নম্বর অপশন রয়েছে আবেদনকারী গ্রহীতার তথ্য। এইখানে মূলত 2 জন গ্রহীতা রয়েছেন, অর্থাৎ 2 জনের নামে নামজারিটি হবে, তাই আমরা যৌথ সিলেক্ট করে উভয় গ্রহীতার সম্পূর্ণ তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা 2 জন গ্রহীতার সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দিয়েছি এবং এইখান থেকে আমরা এটা চেকমার্ক করে দেব। এবং 4.1 দেখতে পাচ্ছেন যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করছেন, অর্থাৎ যেই দলিলের মাধ্যমে গ্রহীতাগণ জমিটির মালিকানা প্রাপ্ত হয়েছেন সেই দলিলের সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দেব, যেমন দলিল নং, দলিলের তারিখ, দলিলের মূল্য, দলিলের মোট পৃষ্ঠা, জেলা, সাব রেজিস্ট্রি অফিসের নাম এবং দলিলের স্ক্যান কপিটি সংযুক্ত করে দেব। আচ্ছা, তারপর 4.2 রয়েছে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল। এখানে আমাদের জমির তফসিলটি দিয়ে দিতে হবে। আমাদের এইখানে বিভাগ, জেলা এবং উপজেলা এগুলো সিলেক্ট করাই থাকবে আগে থেকে। আমরা শুধুমাত্র মৌজাটি নির্বাচন করে দেব। আমাদের মৌজাটি আমরা নির্বাচন করে দিলাম। তারপর জমির তথ্য যুক্ত করুন এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের জমির তথ্যগুলো দিয়ে দেব। শুরুতে আমরা দলিলটি নির্বাচন করে দিলাম। তারপর হোল্ডিং না জানা থাকলে আমরা এখানে ড্যাশ দিয়ে দেব এবং জরিপের ধরন থাকবে বিআরএস এবং আমরা এখান থেকে আমাদের খতিয়ানটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর যাচাই করুন অপশানে ক্লিক করব। আচ্ছা, খতিয়ানটি যদি অনলাইনে যাচাই না হয় সেক্ষেত্রে আমরা খতিয়ানের স্ক্যান কপিটি এখানে সংযুক্ত করে দিলাম। তারপর আমরা আমাদের জমির দাগ নম্বরটি দিয়ে দেব এবং জমির ধরন অর্থাৎ জমির শ্রেণীগুলো দিয়ে দিতে হবে এবং জমির পরিমাণটা দিয়ে দিলাম। তারপর সংরক্ষণ অপশানে ক্লিক করব। আচ্ছা, আমাদের জমির তফসিলের তথ্যগুলো দেওয়া হয়েছে। এখন আমরা প্রদানকারী বা দাতার তথ্যগুলো এখানে প্রদান করব। আমরা যেহেতু একটি দলিলের মাধ্যমে মালিকানা অর্জন করেছেন এখানে গ্রহীতাদ্বয় এবং যার কাছ থেকে দলিলটি গ্রহণ করেছেন তার নামে কিন্তু আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ডটি রয়েছে। আমরা এখান থেকে দাতার তথ্যটি সংযুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের জমির পরিমাণ হচ্ছে 20 শতক। 20 শতক জমির দাতার তথ্য আমরা দিয়ে দিলাম। দাতার নাম দিতে হবে, পিতার নাম, মাতার নাম জানা থাকলে দিয়ে দেবেন এবং দাতার ঠিকানাটি দিয়ে দেবেন। তারপর জমির পরিমাণ এইখানে আমরা 20% দিয়ে দিলাম। তারপর সংরক্ষণ অপশানে ক্লিক করব। 1.1 যেটা দেখতে পাচ্ছেন দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডীয় মালিক একই কিনা
এইখানে অবশ্যই হ্যাঁ দিয়ে দেবেন, যেহেতু আমরা আরএস বা বিআরএস রেকর্ডের মালিকের কাছ থেকে জমিটি বা দলিলটি গ্রহণ করেছি। আচ্ছা, আমাদের দাতার তথ্য দেওয়াও শেষ হলো। তারপর আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে দেব। শুরুতে আমরা আমাদের কলমি নকশাটি সংযুক্ত করে দিচ্ছি। স্ক্যান কপিটা আমরা এখানে আপলোড করব। তারপর আমরা অন্যান্য তথ্যের মধ্যে এখানে আমাদের একটা একই নামের প্রত্যয়নপত্র রয়েছে, সেটা আমরা আপলোড করে দিচ্ছি। তারপর আমাদের ভূমি উন্নয়ন করের রসিদটিও রয়েছে, সেটাও আমরা এখানে আপলোড করে দিলাম। এরপর আমরা সংরক্ষণ ও পরবর্তী এই অপশানে ক্লিক করব। এখান থেকে 7.1-এ আমরা হ্যাঁ দেব, 7.2-এ হ্যাঁ দেব, 3-এ না, 4-এ না, 5-এ হ্যাঁ, 7.6-এ না এবং 7.7-এ প্রযোজ্য নয় এবং এখানে চেকমার্ক দিয়ে আবেদন দাখিল করুন এই অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আরেকটা চেকমার্ক দিয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের আবেদন ফি 50 টাকা পরিশোধ করে দিচ্ছি। আবেদন ফি বাবদ 50 টাকা পরিশোধ করার সাথে সাথেই আমরা এখান থেকে আমাদের আবেদন কপিটি ডাউনলোড করতে পারবো। আবেদন কপিটি ডাউনলোড করে আমরা আমাদের কাছে সংরক্ষণ করব। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা আজকের ভিডিও দেখার মাধ্যমে ক্রয়কৃত জমি বা দলিলের মাধ্যমে প্রাপ্ত জমির নামজারি আবেদনটি কিভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।